দিনাজপুরে গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। ঘন ঘন বিদ্যুৎ যাওয়ায় গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। পাশাপাশি বিদ্যুতের উপর নির্ভরশীল ব্যবসায়ীরাও পড়েছেন লোকসানের মুখে। চাহিদার তুলনায় সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসায় এমন অবস্থা বলছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। এমন অবস্থার অবসান কবে তা জানে না কেউ। সুবল রায়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে আনোয়ারা। দিনাজপুরে প্রায় এক সপ্তাহ ধরে গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। ঘন ঘন বিদ্যুৎ যাওয়ায় গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। এই লোডশেডিং এ শিশু ও বয়স্কদের কষ্টটা তুলনামূলক বেশি। পাশাপাশি বিদ্যুতের উপর নির্ভরশীল মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছেন দুশ্চিন্তায়। এমন বিদ্যুৎ বিপর্যয়ে লোকসানের মুখে পড়েছেন তারা। তাই দ্রুত এই অবস্থা থেকে পরিত্রাণ চান ব্যবসায়ী সহ স্থানীয় জনসাধারণ। ঘন্টার পরে ঘন্টা কারেন্ট নাই, 1 ঘন্টা যদি থাকে 2 ঘন্টায় কারেন্ট নাই। এভাবে করলে তো আমাদের কাজের সমস্যা। কারেন্ট ছাড়া তো কোনো ব্যবসায় কাটাকাটি তো সম্পূর্ণ কারেন্টের কাজ। কারেন্ট ছাড়া তো আমার কোনো চলে না। কারেন্ট না থাকলে আমরা কাজ করতে পারি না ভাই। কাজ না করলে খাবো কি ভাই? যে অবস্থা চলতেছে গরমে, অবস্থা খারাপ হয়ে যাইতেছে। বিদ্যুৎ থাকে না, আমরা জনগণ আসলে ভালো নেই, আমরা জনগণ অনেক কষ্টে আছি। এদিকে বিদ্যুৎ ঘাটতির কথা স্বীকার করেছেন সংশ্লিষ্টরা। চাহিদার প্রায় অর্ধেক সরবরাহ পাচ্ছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তবে কবে বিদ্যুৎ স্বাভাবিক হবে সে বিষয়ে কিছু বলতে পারছেন না তারা। বড় প্রক্রিয়া দ্রুত চালু হলে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, ফলে আবহাওয়াটা একটু নর্মাল হলে আমাদের এই লোডশেডিংটা খুব তাড়াতাড়ি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে আমরা মনে করি। দিনাজপুর শহরের পিডিবির নেসকোর 2টি বিক্রয় ও বিতরণ বিভাগে বর্তমানে মোট চাহিদা 60 মেগাওয়াট, যার বিপরীতে সরবরাহ পাচ্ছে মাত্র 34 মেগাওয়াট। ডলি বিনতে আনোয়ারা, মোহনা সংবাদ।